হ্যালো ফ্রেন্ডস, আমি এসে গেছি মিঠুপাল সাহা। আজ এসেছি আমার গল্পের ঝুলি নিয়ে। গল্পের নাম ক্ষুধার্ত কাক। সাথে থেকো, পাশে থেকো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। গল্পটি আমি শোনাতে যাচ্ছি। একটি শহরে একটি ক্ষুধার্ত কাক বাস করত একটি বট গাছে। সে বট গাছটায় বাসা করেছিল। তার ছোট ছোট 4টে ছানা ছিল। সেই কাকটি প্রত্যেক দিনই সকালবেলায় হলে চলে যেত খাবারের খোঁজে, আবার বিকেলবেলায় বাসায় ফিরে আসতো, তার ছানাদেরকে খাওয়াতো, নিজে খেত। একদিন শহরে এমনই অন্বেষণ দেখা দিল যে কাকটি কোথাও খাবার খুঁজে পায় না, কোথাও কোনো খাবার খুঁজে পায় না। সারাদিন নিজেই কিছু খেতে পায়নি, আর তার বাচ্চাদেরকে কী বা খাওয়াবে। কাকটি ভাবতে লাগলো, এই শহরটার হলোটা কি? কেউ কি নিজের খাবারের থেকে এক টুকরো খাবার একটু বাঁচিয়ে আমার জন্য ফেলে দিতে পারছে না? সবাই কি এই পশু পাখির কথা ভুলেই গেছে? কোথাও দেখি কোনো খাবার নেই। আমিই বা কী খাই, বাচ্চাদেরকেই বা কী খাওয়াই? তখন কাকটি অনেক ঘুরতে ঘুরতে গেল একটি নদীর পাড়। সেখানে গিয়ে দেখলো একটি ইঁদুর মরে পড়ে আছে। কাকটা কি করবে? যতটা পারল নিজে খেলো ইঁদুরের মাংস। কিছুটা মাংস তার ঠোঁটে করে নিয়ে এলো ছানাদেরকে খাওয়ানোর জন্য। ছানারা তো খুবই ছোট, তারা কি আর মাংস খেতে পারে? তখন ছানাদেরকে দেওয়াতে ছানারা তো খেতে পারল না। সারাদিন ছানারা উপোস করেই থাকলো, শুধু একটু জলই খেলো। পরের দিন কাকটি আবার ভোর ভোর বেরিয়ে গেছে। তখন ভাবছে যে আজকে কিছু একটা করতেই হবে। আমিও এত বেলা পর্যন্ত ক্ষুধার্ত, আমার বাচ্চারাও ক্ষুধার্ত, কালকে খেতে পায়নি বাচ্চারা, কিছু একটা করতেই হবে। একটি বাচ্চা হাতে 2টি বিস্কুট নিয়ে তাদের বাড়ির ছাদের থেকে ঘুরে বেড়াচ্ছিল। তখন কাকটা